আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করে থাকি। আমরা অনেকেই চাই যে আমার একটা ইউটিউব চ্যানেল থাক, কিন্তু কিভাবে খুলতে হবে সেটা জানি না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলা যায় এবং কাস্টমাইজ করে কিভাবে ভিডিও আপলোডের উপযোগী করে মনিটাইজের মাধ্যমে ইনকাম করা যায়। সমস্ত প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সমস্ত কিছু এক ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি প্রত্যেকটি বিষয় আপনি নিজে নিজে করে নিতে পারবেন। ইউটিউব চ্যানেল খোলার আগেই অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নেবেন। আশা করি প্রত্যেকে এটা করে নেবেন। ধরে নিলাম প্রত্যেকের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এরপর ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন, সার্চ বারে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন youtube.com লিখে। আমি সার্চ করে দিলাম। ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউবটা খুলে যাবে। তার আগে বলে নিতেছি, এখান থেকে অবশ্যই আপনাকে ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে। সেটা করার জন্য উপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন। নিচে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এটা কিন্তু আমার টিক চিহ্ন করা আছে, এনেবল করা আছে। যাদের করা নাই তারা এটা করে নেবেন। এরপর উপরে ডান পাশে এখানে আপনার প্রোফাইল আইকনটি দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। আপনি যে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেটা এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। এটা করার জন্য সুইচ অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখন আপনার অ্যাকাউন্টে এখানে যেহেতু লগ ইন করে নিতে হবে, আপনি যে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওটার উপরে ক্লিক করবেন, এখানে লগ ইন হয়ে যাবে। এখন আবারও আপনার প্রোফাইল আইকনে এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে একটা ক্লিক করবেন। এরকম ইন্টারফেস যখন দেখবেন, এখানে আপনার ইউটিউব চ্যানেলের নেম দিতে হবে। নেমটি দিলে কিন্তু হ্যান্ডেলে অটোমেটিকভাবে এটা বসে যাবে। তো আমার জিমেইলে যে নামটা দেওয়া আছে আমি কিন্তু এটাই রাখবো। তো আমি ডিফল্টভাবে এটাই রেখে আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। নর্মাল অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা হয়ে গেল। এটা আপনার পার্সোনাল চ্যানেল হয়েছে। এখন আপনাকে এখান থেকে এটাকে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত করতে হবে। এটা করার জন্য আবারও আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। নিচে সেটিং অপশন দেখতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এইখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এইখানে একটা ক্লিক করবেন। এরকম ইন্টারফেস যখন শো করবে, এইখানে আপনি যে নামে আপনার ব্র্যান্ড চ্যানেলটি করতে চান সে নেমটা এখানে দিয়ে নেবেন। আমি নেমটা এখানে দিয়ে নিলাম। হ্যান্ডেলে এটা আপনার অটোমেটিকভাবে বসে যাবে। এটা চাইলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। যেহেতু এই নামে আমার এর আগে একটা অ্যাকাউন্ট হয়েছে, এখন কিন্তু এটা এই ইউজার নেম আর নিবে না। এখানে আমি যে কোনো একটা সংখ্যা অ্যাড করে এটা কমপ্লিট করে নিচ্ছি। যদি এই ইউজার নেম না থেকে থাকে তাহলে ডান পাশে এখানে সবুজ চিহ্ন আসবে। এখন দেখতেছেন আমার কিন্তু এটা সবুজ চিহ্ন চলে আসছে। এটা আসার পর এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতেছে, আপনি এখানে ক্লিক করবেন। তাহলে আপনার একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। অবশ্যই একটি ইউনিক নাম দিবেন। আপনার ইউজার নেম কিংবা চ্যানেলের নাম লিখে সার্চ দিলে কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুত চলে আসবে। এই জন্য অবশ্যই একটা ইউনিক নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফাইনালি আপনার ইউটিউব ব্র্যান্ড চ্যানেলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনার এখান থেকে প্রয়োজন হবে কাস্টমাইজ করে নেওয়া। এই কাস্টমাইজগুলো আপনাকে অবশ্যই করে নিতে হবে। এটা করার জন্য আবারও আপনি প্রোফাইল এখানে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিও একটা অপশন দেখতেছেন, এখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবেন। আমি এখানে ট্যাপ করে ধরে আছি। এরকম একটা পপ আপ এখানে শো করবে। এখান থেকে ওপেন ইন এ নিউ ট্যাব ইন গ্রুপ এই অপশনে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটা গ্রুপ অনুযায়ী নিচে এখানে চলে আসবে। তো পরবর্তী অপশনে আপনি এখানে ক্লিক করে দিবেন। আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু ডাইরেক্ট আপনাকে ইউটিউব অ্যাপে নিয়ে যাবে। আপনি সেখান থেকে কাজ করলে এই কাস্টমাইজগুলো করতে পারবেন না। এজন্য অবশ্যই আমি যেরকম করে দেখাইলাম এরকম করে নেবেন। এরকম ইন্টারফেস যখন শো করবে, এখান থেকে আপনি কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখন আপনার চ্যানেলটি কাস্টমাইজ করার পালা। এখন এটা কাস্টমাইজ করার জন্য নিচে বাম পাশে এখানে সেটিং অপশন দেখতেছেন, এখানে একটা ক্লিক করবেন। জেনারেল অপশন থেকে এখানে ডিফল্টে যেটা আছে এটাই থাকবে। নিচে চ্যানেল অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে বেসিক ইনফরমেশন দেখতেছেন, এখানে কান্ট্রি দেখতেছেন, ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে ক্লিক করলাম। আমি যেহেতু বাংলাদেশ থেকে চ্যানেলটি ক্রিয়েট করলাম, আমি অবশ্যই এখানে বাংলাদেশ দিব। আপনার কান্ট্রি আপনি এখানে দিয়ে নেবেন। নিচে কিওয়ার্ড অপশন দেখতে পারতেছেন, এখানে আপনাকে আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড দিতে হবে, যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার চ্যানেলটি সাজেস্ট করবে। এজন্য অবশ্যই
উপযুক্ত কিওয়ার্ডগুলো এখানে দিয়ে নেবেন। আমি কিওয়ার্ডগুলো নিয়ে আসতেছি। আমি কাজ সংক্ষিপ্ত করার জন্য এগুলো আগেই তৈরি করে রেখেছি, আমি শুধু এখানে পেস্ট করে দিচ্ছি। আপনি যদি এটা না পারেন তাহলে অবশ্যই চ্যাটজিপিটি থেকে হেল্প নিয়ে অবশ্যই কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করে এখানে পেস্ট করে দিবেন। আমার কিওয়ার্ডগুলো এখানে বসে গেল। এখন এখানে আপনার কান্ট্রি এবং কিওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে অ্যাডভান্স সেটিং এখানে একটা ক্লিক করবেন। এইখানে আপনার চ্যানেলটি কি বাচ্চাদের জন্য তৈরি কিনা, যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে এখানে 2 নম্বর অপশন নো। বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে উপরেরটি সিলেক্ট করে দিবেন। এখানে নিচে আরো অনেক অপশন রয়ে গেছে, আপনি যদি এগুলা কোনো কিছু কমপ্লিট না করেন এতেও কোনো সমস্যা নাই, এরকম রেখে দিলেই হবে। ফিউচার এলিজিবিলিটি এখানে একটা ক্লিক করবেন। এখানে 3টা অপশন দেখতে পারতেছেন। স্ট্যান্ডার্ড ফিচার্স এখানে কিন্তু এটা এনেবল করা আছে। 2 নম্বর অপশনটা এটা এখানে আপনাকে এনেবল করে নিতে হবে। তো এটা করার জন্য এখানে আপনি ভেরিফাই ফোন নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অবশ্যই এখান থেকে ভেরিফাই কমপ্লিট করে নেবেন। 3 নাম্বার যে অপশনটি আছে এটা আপনি পরবর্তীতেও করে নিতে পারবেন, কিছু ভিডিও ছাড়লে এখান থেকে অটোমেটিক ভাবে এটা কমপ্লিট হয়ে যাবে এবং এইখানে যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আনলক হয়ে যাবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনি টাইটেল, ডিসক্রিপশন এগুলো সব কিছু দেখতে পারবেন এবং নিচে ট্যাগ অপশন দেখতেছেন। এগুলো যদি আপনি সেট করে রাখতে চান যে প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় এগুলো অটোমেটিকভাবে বসে যাবে, এখানে যদি কিছু দিয়ে নেন, আমার দেওয়ার প্রয়োজন নেই। এখন অ্যাডভান্স সেটিং এখানে একটা ক্লিক করবেন। এখানে মেইন যে একটা বিষয় সেটা এই ক্যাটাগরি দেখতে পারতেছেন ডান পাশে, এই ক্যাটাগরি আপনার ভিডিওটা কি রিলেটেড সেই ক্যাটাগরিটা অবশ্যই এখান থেকে দিয়ে নেবেন এবং এখানে নিচে ল্যাঙ্গুয়েজ এবং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এগুলো আপনি ইচ্ছা করলে ডিফল্টভাবেও দিতে পারেন, নতুবা এখান থেকে না দিলেও ভিডিও আপলোডের সময় দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। তো আশা করি এগুলো যখন কমপ্লিট করে নেবেন এখান থেকে সেভ করে দিবেন। আমি সেভ এখানে ক্লিক করলাম, আমার সেভ হয়ে গেল। এখন আপনার প্রয়োজন হবে চ্যানেলটি কিছুটা কাস্টমাইজ করে নেওয়া। এই যে বাঁ পাশে কতগুলো আইকন দেখতেছেন, এখানে কাস্টমাইজ একটা আইকন আছে, আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ, এখানে আপনাকে একটা ব্যানার দিতে হবে, প্রোফাইল পিকচারটি আপলোড করতে হবে। এখান থেকে ব্যানার ইমেজ এবং প্রোফাইল ইমেজ এখানে আপলোড অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপলোড করে নেবেন। এরপরে নিচে যদি দেখেন আপনি এখানে নেমটি দেখতে পারবেন এবং হ্যান্ডেলটি দেখতে পারবেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসক্রিপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনার চ্যানেলের এখানে ডিসক্রিপশন দিতে হবে, এটা কি রিলেটেড চ্যানেল সমস্ত কিছু এখানে বিস্তারিত লিখে দিতে হবে যাতে অ্যালগোরিদম ভালোভাবে বুঝতে পারে এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করে। আমি আমার চ্যানেল রিলেটেড এখানে ডিসক্রিপশনটি সুন্দরভাবে দিয়ে নিলাম, আপনি এরকমভাবে দিয়ে নেবেন। এখন নিচে এখান থেকে চ্যানেল ইউআরএল দেখতে পারবেন এবং নিচে লিঙ্ক দেখতে পারবেন, অ্যাড লিঙ্ক, এখান থেকে কিন্তু আপনি অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি লিঙ্ক অ্যাড করে নিতে পারবেন এবং নিচে এখানে ইমেল অপশন দেখতেছেন, অবশ্যই এখানে একটা ইমেল অ্যাড করে নেবেন যাতে যে কেউ ইচ্ছা করলে আপনার সাথে ইমেলে যোগাযোগ করতে পারে এবং ভিডিও ওয়াটারমার্ক এখানে ইচ্ছা করলে এটি আপলোড করতে পারে, নতুবা না করলেও চলবে, কোনো সমস্যা নেই। সমস্ত কিছু যখন এখানে হয়ে যাবে কমপ্লিট করা, এখন এখান থেকে আপনি পাবলিশ করে দিবেন। আমি এখানে পাবলিশ অপশনে ক্লিক করতেছি। আপনার সমস্ত কিছু কিন্তু এখান থেকে পাবলিশড হয়ে গেছে। এরপরও যদি এখান থেকে কোনো কিছু করতে প্রবলেম মনে হয় তাহলে ইউটিউব স্টুডিও নামে একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার করা আছে, আমি এখানে ওপেন করলাম। আমার ব্যান্ড চ্যানেলটি আমি এখানে লগ ইন করে নিলাম। এখানে করার পর এখানে আপনি প্রোফাইল অপশনে যদি ক্লিক করে দেন এখান থেকেও কিন্তু আপনি সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে এখানে কলম অপশনটি দেখতেছেন, এখানে যদি একটা ক্লিক করে দেন এখানে দেখতে পারতেছেন যে আপনি ক্রোম ব্রাউজারে যে কাজগুলো করে নিতে পারতেন সেগুলো কিন্তু এখান থেকেও করে নিতে পারবেন। আমি এখানে ব্যানারটা এবং প্রোফাইল ইমেজটা এখান থেকে আপলোড করতেছি। আমার ব্যানারটি কিন্তু আপলোড হয়ে গেছে, এখন প্রোফাইল ইমেজটি আমি এখান থেকে আপলোড করতেছি। সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করতেছি, এটা কিন্তু আমার এখানে আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেরকম ভাবে আপনাদেরকে দেখাইলাম এরকম ভাবে যদি আপনার চ্যানেলটি আপনি ক্রিয়েট করেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনার ব্যান্ড চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে যাবে, তৈরি করা হয়ে যাবে। এরপর প্রয়োজন হবে আপনি এখানে ভিডিও আপলোড করতে থাকবেন এবং একটা পর্যায়ে যাওয়ার পর এখান থেকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পরবর্তী ভিডিও যদি আপনি চান কিভাবে এখানে আপলোড করবেন, কিভাবে আপলোড করলে এখান থেকে দ্রুত সফলতা পাবেন, কমেন্টে জানাবেন, অবশ্যই আমি ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব।
দেখা হবে সামনে যে কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।